নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের রেসিপি। এই জন্য এখানে একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা আমি বটি দিয়ে কেটে নেব। এখানে নিয়ে নেব আমি একটা ডেকচিতে হাফ ডেকচি মতন জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এঁচোড়টা কেটে আমি এই জলের মধ্যে দেব, তাহলে এভাবে জলের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলে এঁচোড়টা কেটে যখন এর মধ্যে আমি দেব তখন ওটা কোনো আঠা লেগে যাবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বটি, আর এঁচোড়টা কাটবো বলে নিচে খবরের কাগজ পাতিয়ে নিয়েছি বটির নিচে, তাহলে আমার মেঝেতে আঠা লেগে যাবে না। এভাবে বটির মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি দুই দিকে, আর নিজের হাতেও একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি এঁচোড়টাকে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব। দেখুন এঁচোড়টা খুব সুন্দর কচি আছে, আর এইভাবে কাটবার ফলে ভিতরে যে শক্ত অংশটা থাকে বোটার, সেটা থেকে আঠা বেরোতে শুরু করেছে। দেখুন এইভাবে আমি এই এঁচোড়টাকেও দু টুকরো করে কেটে নিয়ে এঁচোড়টা আমি জল দিয়ে ধুয়ে নেব। আপনাদের যাদের জল দিয়ে ধুতে অসুবিধা তারা পুরনো কাপড় দিয়ে কিংবা খবরের কাগজ দিয়ে আঠাটা মুছে নিতে পারেন। দেখুন এইভাবে আমি এই কেটে রাখা এঁচোড়ের উপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর তেল লাগানোর ফলে দেখুন আঠাগুলো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে এঁচোড়টাও একেবারে আমার ধোয়া হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে এঁচোড় কেটে ধুলে কিন্তু এঁচোড়ের গায়ে এতটুকু আর আঠা থাকবে না। এবার আমি এঁচোড়টা কেটে নেব। আবারও আমি আড়াআড়িভাবে এইভাবে কেটে মাঝখানের যে শক্ত অংশটা আছে এই অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। আপনারা যারা চাকু দিয়ে করবেন তারা একই রকমভাবে এটাকে করতে পারেন। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে একটু পুরো করে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে এঁচোড় কাটলে খুব তাড়াতাড়ি এঁচোড় কাটা হয়ে যাবে। আবারও একটু ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে লম্বালম্বি আর একটা ফাল দিয়ে আমি এটাকে 3 টুকরো করে নেব। দেখুন এগুলোকে আমি এরকমই বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম জলের মধ্যে। একই রকমভাবে এটাও আমি কেটে নিলাম। এটাকেও আমি মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে আমি একই রকমভাবে এঁচোড়টা সব কেটে নিয়েছি। দেখুন এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিজের হাত আর বটিটা পরিষ্কার করব। এই জন্য এখানে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়টাই এইভাবে বাটি থেকে একটু তেল লাগিয়ে নিয়ে প্রথমে নিজের হাতটা এইভাবে একটু ডলে পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে একটু তেল লাগালেই হাতে যে অল্প অল্প আঠা আছে সেটা খুব সহজেই উঠে আসছে। দেখুন আমার হাতের আঠা পরিষ্কার হয়ে গেছে। এবার ডান হাতটাতেও আমি একটু আঠা পরিষ্কার করে নিয়ে ওই একই কাপড় দিয়ে দেখুন এইভাবে বটিটা একটু আমি পরিষ্কার করে নেব। এইভাবে একটু সামান্য ডললেই আঠাটা দেখুন উঠে আসছে। ব্যাস এইভাবে আমার বটি পরিষ্কার হয়ে গেছে। এঁচোড়টা আমি জল ফেলে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 8 টুকরো বড় সাইজের আলু। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। দিয়ে আলুটাকে আমি মিনিট 2 সিদ্ধ করে নেব। মিনিট 2 হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এইভাবে এঁচোড়টা দিয়েও আমি এই এঁচোড় আর আলুটা
মিনিট 7-8 মতন সিদ্ধ করে নেব। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে, আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এঁচোড়টাও আমার বেশ সিদ্ধ হয়ে গেছে, আলুটাও। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে এই জলটা ফেলে দেব। এই জলটা কষ মতন হয়, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এখানে একটা মশলা করে নিচ্ছি, তাই জন্য গ্যাসে দিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি 2 চামচ ধনে, গোটা ধনে। আর এখানে দিচ্ছি 4টে দারুচিনি, 4টে লঙ্কা, হাফ চামচ মরিচ, কয়েকটা জয়িত্রী, 8টা-9টা লবঙ্গ আর 1 চামচ জিরে। ওগুলো দিয়ে আর দিয়ে দিলাম 4 পিস তেজপাতা। এবার এটাকে আমি কিছু সময় ধরে নেড়ে নেব। যখন মশলা থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি এঁচোড়ে ব্যবহার করব শেষের দিকে। আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা আর 4 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে আমি নাড়িয়ে নেব, যত সময় না এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কিছু সময় নাড়িয়ে আমি এটাকে করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকেও আমি কিছু সময় নাড়িয়ে একটু নরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো। দুটোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার এটাকে কিছু সময় আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি বাজারে এরকম সাইজেরই চিংড়ি মাছ পেয়েছি। মাছগুলো যেহেতু ছোট আছে সেই জন্য আমি এই সময় দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আমি এই মশলার মধ্যে মাছটা ভেজে নেব। আপনারা যদি বড় চিংড়ি মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো একটু আগে ভেজে নেবেন, কিংবা এরকম মশলার মধ্যে দিয়ে ভাজলেও হবে। চিংড়ি মাছগুলো যেহেতু ছোট আছে, এঁচোড়ের মধ্যে যদি গলেও যায় কোনো অসুবিধা নাই। দেখুন মাছ আর মশলা আমার ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়। প্রথমে আমি এঁচোড়টা দিয়ে দেব, দিয়ে এই মশলা চিংড়ির মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে মিনিট 2 আমি এইভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার আমি একসঙ্গে সবটা কষিয়ে নেব। এটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে নেড়ে নেড়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যতটা পরিমাণ জল লাগবে এরকম সময়ে জলটা দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে একটু নেড়ে নেড়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এঁচোড়টাও আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও বেশ কিছু সময় রেখে এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ করে নেব। ফিরে এলাম বেশ 6-7 মিনিট পর। এবার আমি দেখে নিচ্ছি, দেখুন
উপর থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, সেই ভেজে রাখা মশলাটা। আমি এখানে 1 চামচ দিচ্ছি, আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারেন। এবার এই মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। নিরামিষ রান্না করলে এরকম সময় অবশ্যই দিয়ে দেবেন 1 চামচ ঘি। আর যারা চিংড়ি মাছের মধ্যে ঘি খেতে পছন্দ করেন তারাও এই সময় 1 চামচ অথবা হাফ চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে এঁচোড়টা খেতে সুন্দর হবে। দেখুন, এইভাবে বেশ কিছু সময় নাড়িয়ে নিয়েছি আর এঁচোড়টা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।